চেন্নাই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে যে আউটের জন্য সমালোচিত হয়েছেন সাকিব, সেই শটের পুনরাবৃত্তি করেছেন দ্বিতীয় ইনিংসেও। ভারতীয় স্পিনার জাদেজার বিপক্ষে এই শটের ফলাফলটা এবার ভিন্ন। আউট হননি, কিন্তু রানও পাননি। প্রশ্নটা হলো অন্য জায়গায়। মাত্র এক বল খেলেই কেন এই শটটি খেলতে হবে? এই শট খেলার দুইটা কারণ হতে পারে। শুরুতে ভারতীয় বোলারদের সেটেল না হতে দেওয়া, আক্রমণাত্মক ব্যাটিং করা। তবে হিটে বিপরীত হতে পারত সাকিবের এই শটের। দেশের পোস্টার বয়ের এই শট মিলে যেতে পারে টাইগার বাকি ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সাথে। ওপেনার জাকির হাসান রান করেছেন ৭০ স্ট্রাইক রেটে। মুশফিকুর রহিম আনলাকি 13 আউট হলেও ১১৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মাথায় বিশাল রানের পাহাড়। চেন্নাই টেস্ট জিততে হলে করতে হবে বিশ্ব রেকর্ড। এমন সমীকরণে বাংলাদেশি ব্যাটারদের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত? ভারতের দেয়া ৫১৫ রানের টার্গেট। হিমালয়ের মতো চাপে দারুণ শুরু করে দুই ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান। আর যাই হোক, প্রথম ইনিংসের মতো ভুল করেননি এই দুই ব্যাটার। দলীয় ৫০-এর কোটা পার করেন তারা। শেষ সেশনের শুরু থেকে হয় ছন্দপতন। ভারতের হয়ে জসপ্রীত বুমরার প্রথম স্ট্রাইক। আশা জাগানিয়া জাকির ফিরে গেছেন ৩৩ করেই। টেস্ট ক্রিকেটে ২০ কিংবা ৩০ রানে শুরু পাওয়ার পর আউট হওয়া এক ধরনের ক্রাইম, আর সেই ক্রাইমটা করেছেন সাদমানও। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান ৩৫ করেই। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিমের আউট নিয়ে বিতর্ক আছে। অশ্বিনের বলে লোকেশ রাহুলের কাছে ফিরতে হয় তাকে, যেখানে মিড অন থেকে একটু দূরে থাকা রাহুলের ক্যাচ নিয়ে আছে বিতর্ক। অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো কোনো সিদ্ধান্ত না জানালেও টিভি আম্পায়ার মুশিকে আউট দেন। বিলাল হোসেন শিমুল, পিটি আর্কাইভ।